আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুন নবী, প্রভাষক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। বিগত ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে প্লান্ট অ্যাসেট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে নতুন একটা অধ্যায় নিয়ে হাজির হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যাকাউন্টিং এসপেক্ট অফ ভ্যাট। আমরা এই অ্যাকাউন্টিং এসপেক্ট অফ ভ্যাট এটার একটা জার্নাল দিয়ে আজকে আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। দেখো, এখানে আমরা আলোচনার সাথে সাথেই প্রশ্ন করার সাথে সাথেই প্রত্যেকটা বিষয় কিভাবে কি করতে হবে সেই জিনিসটা আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি শোনার চেষ্টা করবে। এখন দেখো, তোমাদের সামনে একটি প্রশ্ন দেওয়া আছে আর আমাদেরকে বের করতে হবে কি জার্নাল এন্ট্রিজ। এখন দেখো, প্রথমেই কি দেওয়া আছে, মিস্টার সুমন ইজ এ ভ্যাট রেজিস্টার্ড ট্রেডার। তারপর হলো সি ওপেনস এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, টাকা ৮০,০০০ টাকা। তিনি কি করেছেন, ৮০,০০০ টাকা দিয়ে একটি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেছে, চালু করেছে। ৮০,০০০ টাকা দিয়ে ক্রয় করেছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যেহেতু ভ্যাট ওপেনস এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, টাকা ৮০,০০০ টাকা, তিনি ৮০,০০০ টাকা দিয়ে একটি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট চালু করেছে। সেটা হলো ভ্যাট অ্যাকাউন্টে কি করেছে, ভ্যাট পরিশোধ করেছে, ভ্যাট জমা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলেছে। সেই জন্য আমাদের যে জার্নালটা দিতে হবে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপর সেকেন্ড দেখো যে জিনিসটা আছে, পারচেজ ফর ক্যাশ, টাকা ১ লক্ষ, ফর হুইচ পেইড ভ্যাট 50%। তাহলে পারচেজ ফর ক্যাশ, নগদে ক্রয় করেছে ১ লক্ষ টাকা, সেজন্য ভ্যাট পরিশোধ করেছে 15%। এখন দেখো, ভ্যাটের ব্যাপারে যে জিনিসটা বলতে হবে, ভ্যাট ক্রেতা অথবা বিক্রেতার এটি কোনো আয় নয়। ভ্যাটের মূল দাবিদার হলো সরকার। ঠিক আছে? তাহলে এখানে পারচেজ ফর ক্যাশ ১ লক্ষ টাকা দিয়ে কি করা হয়েছে, পারচেজ করা হয়েছে, সেটার জন্য ভ্যাট পরিশোধ করছে 15%। তাহলে অগ্রিম ভ্যাট পরিশোধ করেছে। অগ্রিম ভ্যাট পরিশোধ করে এটা হলো যে একটা সম্পদ। এটা যেহেতু অগ্রিম পরিশোধ করেছে, এটা সম্পদ, এটা পাবে কে, সরকার পাবে। সেই জন্য আমরা পারচেজের জন্য পারচেজ ডেবিট, ইনপুট ভ্যাট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ইনপুট ভ্যাট ডেবিট হলো কেন, এটা হলো যে একটা সম্পদ, এটা অগ্রিম পরিশোধ করে দিয়েছে, যার কারণে এটা কি ডেবিট। তাহলে পারচেজ ডেবিট, ইনপুট ভ্যাট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন আসো ক্যালকুলেশনে। দেখ, এখানে দেওয়া আছে ক্যাশ ১ লক্ষ টাকা, ফর হুইচ পেইড ভ্যাট 15% ভ্যাট পরিশোধ করেছে। তোমাদেরকে কয়েকটা লেখা বুঝতে হবে, কখন হবে 15%, কখন হবে 15/115। যদি ইনক্লুডিং ভ্যাট উইথ ভ্যাট এই ধরনের কথাগুলো লেখা থাকে, তাহলে হলো 15/115। আর যখন এগুলো লেখা না থাকবে, তখন যে অন্য যে কথাই লেখা থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা 15% ধরেই কাজ করতে হবে। যেহেতু এখানে বলা আছে হুইচ রিসিভড ভ্যাট 15%, তাহলে এটা কিন্তু আলাদা। সোল্ড করেছে ১,৫০,০০০ টাকা, আর আলাদাভাবে হুইচ রিসিভড 15% ভ্যাট রিসিভ করেছে 15%। তাহলে ১,৫০,০০০ এর 15% হলো ১,৫০,০০০। ১,৫০,০০০ এর 15% হলো ২২,৫০০। তাহলে যেহেতু এটা সেল করেছে, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। আর এখানে আউটপুট ভ্যাটটা হলো যে দায়। কিভাবে দায় হয় এটা, যেহেতু সে বিক্রি করেছে, বিক্রি করে ভ্যাটের টাকাটা বিক্রেতা পেয়েছে, কিন্তু এটা বিক্রেতার আয় নয়। এটা যেহেতু সরকারি কোষাগারে জমা দিতে হবে, সেক্ষেত্রে এটা একটি দায় হিসেবে এটা কি হবে, ক্রেডিট হবে। তাহলে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, আউটপুট ভ্যাট, ক্রেডিট। এরপর দেখো ৪, পারচেজ অন অ্যাকাউন্ট উইথ 15% ভ্যাট ফর টাকা ১,২৫,০০০ টাকা। পারচেজ অন অ্যাকাউন্ট, ধারে ক্রয় করেছে, উইথ 15% ভ্যাট। উইথ থাকলে 15/115, ভ্যাট ক্যালকুলেশনের নিয়ম হলো 15/115। তাহলে পারচেজ করলে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। আর যেহেতু এখানে ভ্যাট আছে, পারচেজ ডেবিট, ইনপুট ভ্যাট ডেবিট, আর হলো অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। তাহলে এখানে পারচেজ করেছে কত টাকা দিয়ে, ১,২৫,০০০, যেটার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে 15%। তাহলে উইথ থাকলে ভ্যাট ক্যালকুলেশনের নিয়ম হলো 15/115। তাহলে দেখো, অ্যাকাউন্টস পেয়েবল ১,২৫,০০০, এটার 15/115 হলো ১৬,৩০৫।
তাহলে পার্চেস হবে কত? 1,25,000 থেকে 16,305 গেল হলো 1,08,695। এরপর দেখো 5 নম্বরে যে জিনিসটা দেওয়া আছে, সোল্ড অন অ্যাকাউন্ট উইথ 15% ভ্যাট ফর টাকা 2 লক্ষ টাকা। সোল্ড অন অ্যাকাউন্ট ধারে বিক্রি করেছে উইথ 15%, এটা তো ছিল উইথ 15%, এটা তো দেওয়া আছে উইথ 15% ভ্যাট ফর টাকা 2 লক্ষ টাকা। তাহলে এটাতেও আমাদেরকে ভ্যাট বের করার জন্য কি করতে হবে? 15 ভাগের 115। হ্যাঁ, সেক্ষেত্রে যেহেতু সেল করছে অন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট আর আউটপুট ভ্যাট ক্রেডিট। এখন টাকাটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, আউটপুট ভ্যাট ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল হবে সেলস হবে, অ্যাকাউন্ট রিসিভেবল হবে 2 লক্ষ টাকা আর ভ্যাটটা বের হবে 15 ভাগের 115। তাহলে 2 লক্ষ এর 15 ভাগের 115 হলো 26,087 টাকা। আর এই দুইটার পার্থক্যটা হবে সেলস, এই দুইটার পার্থক্যটা হবে সেলস 1,73,913। এরপর 6 এ আসো, ভ্যাট ডিপোজিটেড টু গভ ট্রেজারি টাকা 30,000 টাকা। সরকারি কোষাগারে কি করা হয়েছে? ভ্যাট জমা দেওয়া হয়েছে। তাহলে সরকারি কোষাগারে যদি ভ্যাট জমা দেওয়া হয়, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অবলিক ব্যাংক ক্রেডিট। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অবলিক ব্যাংক ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। এরপর 7 নম্বরে দেখো, পারচেজ এ মেশিন ফর টাকা 3 লক্ষ টাকা ফর হুইচ পেইড ভ্যাট 15%। এখন দেখো, ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি কোনো সম্পদ ক্রয় করা হয়, এর আগেরগুলো ছিল যে কি ক্রয় করেছে আবার বিক্রয় করেছে, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়। আর সম্পদ যখন ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো সম্পদ ক্রয় করা হয়, তাহলে সেটার ভ্যাট কি করতে হয়? ক্রেতাকে নিজেই পরিশোধ করতে হয়, এটার ভ্যাট অন্য কারোর উপর আরোপ করা যায় না। সেই ক্ষেত্রে এখানে সরাসরি পণ্যের মূল্যের সাথে ভ্যাট যোগ হয়ে যাবে, ভ্যাটের জন্য আলাদা কোনো কিছু ভ্যাট অ্যাকাউন্ট দেখাতে হবে না। সেই জন্য দেখো, মেশিন ক্রয় করলে মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট। দেখো এখানে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট অথবা ইনপুট ভ্যাট, আউটপুট ভ্যাট এগুলো কিছুই দেখানো হয় নাই। এর কারণ হলো যে এটা কি স্থায়ী সম্পদ, ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি ক্রয় করে সেক্ষেত্রে ভ্যাট দেখাতে হয় না। মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট। এখন টাকাটা দেখো কিভাবে হয়েছে? 15%, হুইচ পেইড 15%। তাহলে যেহেতু হুইচ পেইড দেওয়া আছে, তাহলে সরাসরি 3 লক্ষ এর 15%, 3 লক্ষ ইনটু 15% হলো 45,000। 45,000, তাহলে 3 লক্ষ এর সাথে 45,000 যোগ করলে হবে 3,45,000। এরপর সর্বশেষ যেটা দেওয়া আছে, পারচেজ সাপ্লাইজ উইথ 15% ভ্যাট ফর টাকা 20,000 টাকা। সাপ্লাইজ ক্রয় করেছে, তাহলে সাপ্লাইজ ক্রয় করলে সাপ্লাইজ ডেবিট, আর যেহেতু এটাও ব্যক্তিগত ব্যবহারের জন্য, সেই ক্ষেত্রে সাপ্লাইজকে আমরা ডেবিট করব আর ক্রেডিট করব কাকে? ক্যাশকে ক্রেডিট করব। এখন টাকাটা হবে কি? এখানেও ভ্যাট অন্তর্ভুক্ত করতে হবে উইথ 15% ভ্যাট। তাহলে 20,000 আর 15 দুগুণে 30, 23,000। 20,000 এর 15% হলো 3,000। তাহলে 20,000 এর সাথে 3,000 যোগ হলে টোটাল হবে কত? 23,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পুরো জার্নালটি তোমরা মনোযোগ সহকারে শুনেছো। আশা করছি তোমরা পুরো অঙ্কটি বুঝতে পেরেছো। কিভাবে আমরা সরাসরি 15% ধরবো আর কখন 15 ভাগের 115 ধরবো, এই জিনিসটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি ইনক্লুডিং ভ্যাট, ইনক্লুসিভ, উইথ ভ্যাট এগুলোর কথা বলা থাকে, তাহলে আমরা 15 ভাগ 115 দিয়ে করব। আর যদি হুইচ ভ্যাট বলা থাকে, তাহলে সরাসরি 15% আকারে আমরা অঙ্কটি করব। তো তোমরা বাসায় পুরো অঙ্কটি প্র্যাকটিস করবে এবং পুরো বিষয়টি জেনে অন্যান্য অঙ্কগুলো করার চেষ্টা করবে। তো আজকের মতো এখানেই আমার ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।